ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, হে ফেরেশতারা, আমার বান্দা নামাজ পড়েছে, নামাজের নেক আমল দিয়ে দাও। আমার বান্দা যাকাত দিয়েছে, যাকাতের আমল দিয়ে দাও। আমার বান্দা হজ করেছে, হজের আমল দিয়ে দাও। আমার বান্দা ফিতরা দিয়েছে, ফিতরার এই বেশি হিসাব দিয়ে দাও। আমার বান্দা গরিব দুঃখীদের উপর নজর দিয়েছে, খেয়াল রেখেছে, এই হিসাবের যতটুকু পরিমাণ আমল পেয়েছে আমল নামাগুলি দিয়ে দাও। তবে একটা বান্দা আমার, ফেরেশতারা শুনে নাও, আমার বান্দা যেই নামাজ পড়েছে এর তুমি নেক আমল দিয়েছো, রোজার নেক আমল দিয়েছো। একটা কথা শুনে লাগো, আসুমুলি ওয়া আনা আজজি বিহি, আমার বান্দা দুনিয়ার জমিনে যেই রোজাগুলি রেখেছে এই রোজার প্রতিদান ফেরেশতারা তোরা দিবি না। তাহলে রোজার প্রতিদান কে দেবে? আল্লাহ নিজের হাতে দেবে। এখানে আল্লাহ কি দেবে না না দেবে কেউ কি জানে? এখানে এমপি সাহেব যদি আসে যে বড় কাসনা মাদ্রাসার মসজিদে, এমপি সাহেব কিছু দেবে, কি দেবে বলে নাই, 10 জন মানুষকে কিছু দেবে। এখন টাকা দেবে নাকি জামা কাপড় দেবে নাকি অন্য কিছু দেবে, এটা এমপি সাহেব ভালো জানেন। তাহলে এলাকার মানুষ কেউ কি বাড়ি বসে থাকবে? সব ঝেড়ে চলে আসবে যদি লটারি লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমপিকে বানাইলাম আমি, মন্ত্রীকে বানাইলাম আমি, দুনিয়ার কুল কায়নাত সব কিছুকে আমি বানাইলাম। একজন মানুষকে কি দেবে জানে না, তার জন্য যদি এত পাগল হয়, আসুমুলি ওয়া আনা আজজি বিহি, যে রোজা রাখলো তার প্রতিদান আমি আল্লাহ দেব। তাহলে যেই সব কিছু সৃষ্টি করলো যে আল্লাহ, ওই আল্লাহ কি আমাকে আপনাকে চারানার একটা কয়েল দেবে? কি দেবে এটা কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস দান করলেন। রমজান মাসের মধ্যে 3টা ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। 1 নম্বরে রহমতের ভাগ, যেটা আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে, মাগফিরাত যেটা আমাদের মাঝে চলতেছে, এরপরে মুক্তির রাত অর্থাৎ জাহান্নামে মুক্তি, নাজাত, মুক্তি পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দিলেন, কবর আযাবকে বন্ধ করে দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার জমিনে যে যা পারে আমি আল্লাহর কাছে মাহে রমাদানের খাতিরে চেয়ে নেবে। শুধু চেয়ে নেবে তাই নয়, প্রতিদিন ইফতারের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত জাহান্নামীদেরকে মাফ করে দেয়। এরা যেন নিজেদের জন্য শুধু চায়, এটা যেন না হয়, তারা যেন তাদের পূর্ববর্তীদের মাগফিরাতের জন্য, পূর্ববর্তীদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তারা যেন আমি আল্লাহর কাছেও চেয়ে নেয়।